ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় ১,০০০ রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির ১০ এপ্রিল তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর কয়েকশো সদস্য সহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন। তারা আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তবে চিঠি দেওয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ও সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।